ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের জন্য আবাসিক হলের দাবিতে মানববন্ধন করেছেন একদল শিক্ষার্থী। মঙ্গলবার ৩ সেপ্টেম্বর বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীরা শতভাগ আবাসিকীকরণের দাবিতে এই মানববন্ধন করেন। এ সময় তারা বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এগুলোতে লেখা ছিল, ক্লাস শুরু হওয়ার আগে সিটের ব্যবস্থা করতে হবে। সিট স্টক আবার কি জিনিস? সিট কই, সিট কই, হলে আমার সিট কই, আবাসনের চিন্তা ছাড়তে চাই, বৈধ সিট আমার অধিকার। শিক্ষার্থীদের প্রতি হলের স্টাফদের আচরণ খারাপ কেন? মানববন্ধনে শিক্ষার্থীরা ৬ দফা দাবি পেশ করেন। তাদের দাবিগুলো হলো: প্রথম, ঢাকা বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিক করতে হবে। দ্বিতীয়, প্রথম বর্ষের প্রথম দিন থেকেই সিট প্রদান করতে হবে। তৃতীয়, মেয়েদের হল সংখ্যা বাড়াতে হবে। চতুর্থ, নতুন হল নির্মাণের আগে অবধি যাদের আবাসন সমস্যা আছে, ক্লাস শুরু হওয়ার আগে তাদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং ৭ দিনের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। পঞ্চম, হলগুলোর সংস্কার করতে হবে, বিল্ডিংগুলো নিরাপদ কিনা তা পরীক্ষা করতে হবে। খাবারের মান উন্নয়ন, স্বাস্থ্য সেবা, লন্ড্রি সেবা, বিশুদ্ধ পানি, স্যানিটাইজেশন, অবকাঠামো সহ সংস্কার প্রশাসন কর্তৃক তদারকি ইত্যাদি। ষষ্ঠ, মেয়েদের হলের আশেপাশে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, হলে সিট পাওয়ার প্রতিটি শিক্ষার্থীর অধিকার, কিন্তু এতদিন নানাভাবে আমাদের সেই অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা প্রথম বর্ষ থেকেই হলে সিট চাই। আমাদের দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিক করা হোক।